আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি এখন আমার বাড়ির সামনে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও বানিয়ে। দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যেও আমি কিন্তু ছাতা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমার অতিবৃষ্টির কারণে আমার ঘাসের জমি, এবার দেখতে পাচ্ছেন পেঁপে গাছের গোড়াটাও তলিয়ে গিয়েছে, ডাব গাছটাও ওই রকমই। আর একটু বৃষ্টি হলেই পানি যদি থাকে এখানে 2-3 দিন আটকে, তাহলে আমার গাছ একটাও বাঁচবে না। দেখতে পাচ্ছেন আমার বনসাই টপও একই হাওলাত। আবার দেখতে পাচ্ছেন আমার এই যে ঘাসের চারা বা পোলার চালের গাছ যেটা আমরা বলি, ওই দেখতে পাচ্ছেন ওটাও তো লেগে গিয়েছে। এই যে ঘাসের গাছটা সবই আল্লাহ তাআলারই ইচ্ছা, তবুও আলহামদুলিল্লাহ বলতেই হবে, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার বেডগুলো একদম সাদা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা, কিন্তু একটাই ক্ষতি হয়েছে যে আমার সব নষ্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছও কিন্তু বেঁচে নেই, অনেকগুলো মারা গিয়েছে। আমাদের এগুলো বড়, তো এগুলো ঠিকই থাকবে আল্লাহ দিলে, তবু আল্লাহর ইচ্ছা। দেখতে পাচ্ছেন আর একটু বৃষ্টি হলেই আমার এই করলা গাছগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো এখনকার জন্য ভালোই রয়েছে, কিন্তু আর একটু বৃষ্টি হলেই এই যে গর্ত থেকে পানি উঠে, যে যখন ওখানে পানি বেজে থাকবে তখন কিন্তু আমার গাছগুলো বাঁচবে না। হ্যাঁ, আর আমাদের ডালিম গাছটাও ওই একই হাওলাত, চালটা গাছও। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্যটি দেখা যাচ্ছে। তো এখান দিয়ে যে পানি যে বাড়াবে, সেই পানি বের হওয়ার রাস্তাটা নেই, কোথা দিয়ে বাড়াবে? চতুর সাইড দিয়েই পানি সমান। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি গর্ত করে পরশুদিন মাটি কেটে আরেক জায়গায় ফালাইছি। ওই জায়গাতে একটু গর্ত ছিল, এই জায়গার গর্ততে পানি জমে গিয়েছে। একটা খেটে আর একটা, ওটাও হয়তো ওই পুকুরের পাড় থেকে ধুয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন শোলকের আন্ধনের কি হাওলাত, একটা গাছও নেই, তবুও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পরিস্থিতি আজ এখন এরকম বৃষ্টির মধ্যে ভিডিও নিয়ে আসতে হয়েছে। পানিটা এখান থেকে কই দিয়ে বাড়াবে? দেখতে পাচ্ছেন এটা ঘাসের জমি, সব সমান। পানিটা তলিয়ে গিয়েছে ঘাসের জমি, পানি কই দিক দিয়ে বাড়াবে? দেখুন এই দিক দিয়ে লাইয়ের গাছটাও এই দিক দিয়ে যে বাড়াবে, এই দিক দিয়েও সমান। এই দিক দিয়ে সমান হওয়ার কারণে পানিটা সমান হয়ে গিয়েছে, কোনো জাতীয় বাড়ানোর রাস্তা নেই। তো জমির যে ড্রেনটা থাকে সেটা আমরা কেটে দিব এখন। পানি যায় ওই দিক দিয়ে যাবে। সকালে আর একটা ভিডিও আপনারা পাবেন। আজকে বিকাল তো, দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পরিস্থিতি এখন এরকম, পানিতে মনে হচ্ছে তলিয়ে গিয়েছে বানবাসী। বন্যায় তলিতে নিয়ে নিল এগুলো ফার্ম, স্বপ্নের নিয়ে নিল এগুলো ফার্মের বৃষ্টি ভেজার দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।